আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম বাংলাদেশের উত্তরাঞ্চলের জনপ্রিয় একটা রান্না গরুর মাংসের আলুনি নিয়ে। প্রথমে আমি 2 কেজি মাংসের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু বেশি, 1.5 টেবিল চামচের মতো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়াও দিয়েছি, আদা রসুন বাটা একটু বেশি বেশি করে দিচ্ছি, 2 টেবিল চামচ করে দিয়েছি আদা রসুন বাটা। তারপর গোলমরিচের গুঁড়া দিয়েছি অল্প একটু। আর আমার বাসায় দই ছিল না, এই জন্য আমি লেবু দিয়ে আর দুধ দিয়ে দই করে নিয়েছি। মাখিয়ে ফেলবো, তো তখন আর এটা এত খারাপ লাগবে না। সরষের তেল দিয়ে একদম মাখিয়ে ফেলবো সুন্দর করে। অবশ্যই সরষের তেল ব্যবহার করতে হবে, তা না হলে ঝাঁঝ ভাবটা আসবে না। ব্যাস, মাখিয়ে রেখে দিলাম, অন্তত 1 ঘন্টা মাখিয়ে রেখে দেবো। এদিকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা এখন চটকে রেখে দিব। একদম ভর্তা বানিয়ে কোনো কিছু না দিয়ে শুধু আলুটাই চটকে রেখে দিব। এভাবে রান্না করলে যে এত মজা হয়, না রান্না করলে বোঝা যাবে না এটা। এবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে অন্য যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। তার মধ্যে পেঁয়াজ দিয়ে আমি লাল করে পেঁয়াজটা ভেজে নিব। তারপর মাখিয়ে রাখা যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো এখানে সাথে সাথে দিয়ে দেবো লাল করে পেঁয়াজ ভেজে। পেঁয়াজটা লাল করে না ভাজলে ফ্লেভারটা সুন্দর আসে না। মাংসটা দিয়ে দিলাম। এখন এই বাটিটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব মাংসটা কষানোর জন্য। নর্মাল ওয়েতেই রান্না, কিন্তু জাস্ট ওরা উত্তরাঞ্চলের মানুষ যারা, ওরা এইভাবে রান্না করে এবং খাবারটা এত টেস্ট হয়। আমি খাওয়ার পরে মানে বুঝতে পারলাম যে এত টেস্ট হয় খাবারটা। ব্যাস, একটু পানি দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর আবার উঠিয়ে দেখলাম যে কেবল একটু জাল হচ্ছে। অনেকক্ষণ লাগবে রান্না করতে মাংসটা, অল্প জালে আস্তে আস্তে করে ভুনতে হবে। কিছুক্ষণ পর পরই আমি সে নাড়া দিয়ে যাচ্ছি যাতে নিচে না লেগে যায়। আমি এবার জালটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ মাংসের ভেতরের যে পানিটা ওইটা উঠে গিয়েছিল এবং ওই পানিটা দিয়েই সুন্দর করে মাংসটা কষানো হয়ে যাচ্ছে। মাংসের কষানোটা সব কমপ্লিট। এখন আমি যে আলুটা সিদ্ধ করে চটকে রেখেছিলাম সেই আলুটা এখন সুন্দর করে মিশিয়ে দিব এবং অল্প অল্প করে পাশে রাখা পানি গরম করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে মেশাবো এবং নাড়বো। একবারে বেশি পানি ঢেলে দিব না, তাহলে পানিটা ঠিক মতো মিশে না। অল্প অল্প করে পানি দিয়ে অনেকখানি পানি দিয়ে দিব, কারণ গরু মাংসটা সিদ্ধ করবো একদম পারফেক্টলি। গরুর মাংস অল্প সিদ্ধ হলে খেতে একদম ভালো লাগে না, বেশি করে সিদ্ধ করলে খেতে অনেক টেস্ট হয় এবং জালও অনেক বেশি হওয়ার কারণে তরকারির মশলাগুলো অনেক সুন্দরভাবে মাংসের ভেতরে চলে যায়। মাংস রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের আলুনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।